ছাড়া মুসলমান কোনো দিল্লি আমেরিকার গোলামি করতে পারবে না। যতদিন বাঁচবো রক্ত থাকবে, মরণ পর্যন্ত জবানে বুকে একমাত্র কার নাম চলবে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আরে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসুন জুড়ে মীর জাফরের বেশে। এদেশে এনজিও সংস্থা আছে না নাই? এদের কারবার হলো বাড়ি বাড়ি ঘুষ পৌঁছায় দেওয়া, সুদ পৌঁছায় দেওয়া। এলাকার ভিতরে সুদের কারবারই চলে না এমন বাড়ি দেখানো খুব মুশকিল। এরা মানুষকে সেবার নাম দিয়া সুদ দেয়, কিন্তু সুদ ঠিক মতো টাকা পরিশোধ করতে না পারলে ঘরে টিন উঠায় নিয়ে যায়। আবু রায়হানদের এলাকায় এক মাহফিলে নিয়ে গেছে কুড়িগ্রামে। তো যাওয়ার পথে আমরা বিকালবেলা বলতেছে, ভাই কি নাস্তা করবেন? তাই আমি বলতেছি একটু গ্রিল চিকেন খেতে মন চাইতেছে। আচ্ছা চলেন নিয়ে যাই। এখন এক বাজারে নিয়ে যাচ্ছেন, কোনো জায়গায় নাই। নাই না, একজনকে জিজ্ঞেস করছি গাড়ি থামে আমাদের ড্রাইভার, যে ভাই এখানে গ্রিল চিকেন পাওয়া যায় না? কাহা সামনের বাজারে তো আছে, দোকান আছে। সামনের বাজারে দোকান যায় দেখি সব হইলো গ্রিলের দোকান। বুঝেন নাই? সব হইলো গ্রিলের দোকান। ভাইরা আপনাদেরকে মিথ্যা কথা বলে হাসাই দিছি না, অন্তত আমার ভিতরে এটা পাবেন না ইনশাআল্লাহ। কারণ আমরা তো দেশ বিদেশে সফর করি, কত রকম যে অভিজ্ঞতা আমাদের মাথার ভিতরে আছে। এর জিজ্ঞেস করলাম, ভাই গ্রিলের দোকান কোনটা? কি বানাবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই গ্রিল যদি খাইতে হয় তাহলে আর বাসা লাগবে না। মানে জালালার গ্রিল মনে করছে সে। পরে আরেকজনে জিজ্ঞেস করলাম, ভাই এখানে গ্রিল চিকেন পাওয়া যায় না? গ্রিল চিকেন এখানে তো গ্রিল এই যে দোকান দেখতেছেন এগুলাই তো। না না, পোড়া মুরগি। হোটেল আমি তখন বুঝছে না এটা এখানে নাই। দেখেন অবস্থা। আগে মানুষ খাইতো পোড়া মুরগি, এখন নাম পাল্টায় দিছে গ্রিল চিকেন। জিনিস কিন্তু একই। আগে খাইতো সুদ, এখন নাম পাল্টায় দিয়ে খায় মুনাফা। জিনিস কিন্তু একই। ঘুষের নাম দিছে। একটু ভদ্র ভাষায় যদি ঘুষের অপর নাম বলি তাহলে স্পিড মানি। এটা যারা একটু অফিস আদালতে চাকরি করেন তারা বুঝেন। স্পিড মানি মানে যত তেল দিবেন তত পাওয়ার বাড়বে। তার কাজের স্পিড জোগানোর জন্য ঘুষ ইহা একটি চমৎকার নাম। অথবা অন্য মানুষ আছে যারা ঘুষ খায় টেবিলের তল দিয়ে, আর বলে ভাই এটা ঘুষ না, এটা তো সে আমরা চা খাওয়ার জন্য দিছে। চাকরি নিবে 5 লাখ টাকা, যদি না দেয় 5 লাখ টাকা চা খাইতে লাগে। আমি ঢাকায় লা মেরিডিয়ান একটা হোটেল আছে, আমাদের সিদ্দিক ভাই চিনবে তো, উত্তরার দিকে। যারা ঢাকায় যান তারাও চিনবেন। এই লা মেরিডিয়ানে একবার আমি একটু গেছি আর কি, এক মানুষ নিয়ে গেছে আমার, চা খান। আমি কি খাবো? আগে একটু কফি দেন। না কফি নাই স্যার। কি আছে? চা আছে। ঠিক আছে চা দেন। চাটা খাওয়ার পরে রাত, এখন বিল আনতে বলছি, চায়ের বিল ধরছে হচ্ছে 900 টাকা। কত? লাল চা 900 টাকা। আমি কাহলাম মানুষ কত বলদ হইলে পরে আমার মতো এই জায়গায় 900 টাকার চা খেতে আসে। আমাদের দেশে যারা দেখেন না, ফরিদপুরের পর্দা কিনতে লাগছে কত লাখ টাকা, জানে না এরা? এই যে রূপপুর আপনাদের পাশে, এই রূপপুরে এক একটা বিছানার জন্য কতগুলো টাকা মারছে আমাদের দেশের মানুষগুলা। এক একটা বিছানার দাম বলি 50,000 টাকা করে রাখছে একটা বিছানা। তাহলে এই দেশে ঘুষটাকে বলা হয় কি? হাদিয়া। আর যৌতুককে বলা হয় উপহার। ঠিক নেই? নাম পাল্টায় দিয়ে খাইলে যদি জায়েজ হয় তাহলে পাতলা পায়খানারে ডাইল মনে করে খায় জায়েজ হয়ে যাবে। কথা কয় না? ঠিক কিনা? তাহলে আমাদের সমাজে যেই কোনো জিনিস যেটা হারাম হবে
ওইটাকে যদি কেউ নাম পাল্টায় দিয়ে খায় এটা কি জায়েজ হবে? যারা সুদের কারবারি করে, ঘুষের কারবারি সমাজে সেবক নাম দিয়া করে, অথচ সুদ ঘুষ ঢুকাইতেছে, এটা কি আসলেই সেবক না ঘাতক? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসুল জুড়ে মীর জাফরের বেশে, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আমরা ভয় পাবো কাকে? ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেন আমাদেরকে, যার কারণে এখনো পর্যন্ত এত গুনাহের পরেও আল্লাহ পাক আমাদেরকে টিকায় রাখছেন। নয়তো টিকার কোনো কথা। টিকা রাখার পিছনে মূল উদ্দেশ্য হইল বান্দাদেরকে সুযোগ দেওয়া, দেখি বান্দা ভালো হয় কিনা। নয়তো অন্য নবীর উম্মত যারা ছিল এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করার সাথে সাথে দরজায় লিখে দিত, এদের পরিচয় প্রকাশ করে দিতেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদেরকে কিছু বলেন না। যেই সমস্ত ইহুদি খ্রিস্টান নাসারা নাস্তিকেরা, মুনাফিকের বাচ্চারা ইসলামের বিরোধিতা করে, দ্বীনের বিরোধিতা করে, এই সমস্ত বেঈমানেরাও শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে বেঁচে আছেন বলে বাস্তব। এরা জানে না যে তাদের বাঁচার পিছনে আল্লাহ রাসূলের দোয়া। আল্লাহ পাক সুযোগ দেন, তবে ছাড় দেন, ছেড়ে দেন না। মা কানা রাব্বুকা নাসিয়া। এজন্য আল্লাহ পাক কোরআনে বলেন, রাসূল আপনার টেনশনের কারণ নাই, আমি আল্লাহ ছাড় দেই মাগার ছেড়ে দেই। এটার প্রমাণ আমরা দেখেছি। যারাই বেঈমানি করেছে আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে একটু ঢিল দিলেও এমন লাঞ্ছিত করেছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার কোনো জায়গায় ঠাঁই দেয় নাই। এই জন্য আল্লাহ পাক বান্দাকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক নম্বর ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, এক দল থাকবে সৌভাগ্য, আরেক দল থাকবে দুর্ভাগ্য। সৌভাগ্যবান কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হচ্ছে জান্নাতি, আর দুর্ভাগ্যবান ওরা জাহান্নামী। সৌভাগ্যবান কিভাবে হয়, দুর্ভাগ্যবান কি করলে হয়? সৌভাগ্যবান যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পথে চলে তাদেরকেই বলা যায়। এই জন্য আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সমাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনদের জন্য, যেই সমস্ত মুমিনেরা ঈমানের সঙ্গে সৎ কাজ করে, আমি রব্বুল আলামিন ওই সমস্ত নেককার বান্দাদের জন্য একমাত্র আমার তরফ থেকে জান্নাতুল ফিরদাউসের অবস্থান করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা নেক কাজ করবা, সৎ কাজ করবা, ওই বান্দাদেরকে অন্য আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ চায় একটা উত্তম জিন্দেগি। সবাই চায় দুনিয়াতে হাসি খুলে, সবাই চায় দুনিয়াতে চমৎকারভাবে দুনিয়াতে বাঁচতে। দুনিয়ার জিন্দেগিটা আরামদায়ক হওয়ার জন্য বান্দা কত চিন্তা করে, বান্দা কত পেরেশান করে। এরপরেও কিছু কিছু বান্দা সফল হয়, কিছু কিছু বান্দা সফল হয় না। আমরা দুনিয়াতে মনে করি সফলতা মানে হলো গাড়ি চালানো, সফলতা মানে হলো বাড়ি চালানো, সফলতা মানে হলো চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, এমপি হওয়া। কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহর কাছে বান্দার সফলতার দাম নাই, আমি আল্লাহর কাছে বান্দার টাকা পয়সার দাম নাই। এই কারণে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মানুষের চেহারার কারণে যদি বান্দারা দামি হয়ে যাইত, মানুষের চেহারার কারণে কোনো বান্দা যদি জাহান্নামে যাইত, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে সুন্দর বানাইলেন, আবু লাহাবকেও সুন্দর বানাইলেন, ওদিক দিয়া হযরত বেলালকে বানাইলেন কালো। এ মুসলমান, কোন বান্দা যদি তার চেহারা কালো হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগতো, একমাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে আল্লাহর জাহান্নামে যাইত। যেহেতু বেলালের মতো একটা কালো বান্দা, নিগ্র বান্দা, গোলাম জান্নাতের মেহমান হয়ে গেল, যার কারণে বোঝা গেল আল্লাহর কাছে বান্দার টাকার দাম নাই, বান্দার চেহারার দাম নাই, বান্দার ক্ষমতার দাম নাই, মালিকের কাছে বান্দার ঈমান আর আখলাকের দাম। ঠিক কিনা?
এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহর কাছে কোনো বান্দার চেহারার দাম নাই, আমি আল্লাহর চেহারার দিকে দেখবো না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে তাকাইবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্মানের দিকে তাকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের টাকার দিকে তাকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ক্ষমতার দিকে তাকাবেন না। মালিক দেখবে বান্দা তোমার দিলে ঈমান ঠিক আছে কিনা। যার ঈমান ঠিক তার সব ঠিক। এ মুসলমান, এই কারণে ঈমান ঠিক রাখার জন্য রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। তোমাদের ভিতরে কোনো বান্দাদের ভিতরে বান্দা অথবা বান্দি, কোনো পুরুষ অথবা কোনো নারী, মুমিনদের ভিতরে নারী আর পুরুষ যারাই দুনিয়ার জমিনে বেঁচে আছে, এই সমস্ত বান্দারা যদি নেক আমল করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে দুনিয়ার জিন্দেগিতে উত্তম হায়াত দান করে দেব। সুবহানাল্লাহ। এখন আমরা বুঝতে পারলাম উত্তম হায়াত মানেই চেয়ারম্যানই না, উত্তম হায়াত মানেই মেম্বারই না, উত্তম হায়াত মানেই টাকাওয়ালা না, উত্তম হায়াত মানে গাড়িওয়ালা না। উত্তম হায়াত হলো তার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দুনিয়াও দিয়েছে আখিরাতও দিয়েছে, সেই বান্দাই হলো উত্তম হায়াত। এই জায়গায় উত্তম হায়াতের কথা হলো, উত্তম জিন্দেগির কথার অর্থ হলো বান্দার দুনিয়াও ঠিক থাকবে, দুনিয়ার পাশাপাশি আখিরাতও ঠিক থাকবে। আমাদের দুনিয়ার আখিরাত উভয় ঠিক রাখার জন্য রব্বুল আলামিন শিখায় দিলেন দোয়া। বান্দারা তোমরা নামাজের ভিতরে যখন দাঁড়াইবা, আমি আল্লাহর দরবারে ডাক দেয়া বলো, আল্লাহ তোমার কাছে আমরা দোয়া চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন তোমার কাছে দুনিয়ার জমিনটার হাসানাত চাই, দুনিয়ার ভিতরে আমরা কল্যাণ চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বান্দাকে শিখায় দিলেন, বান্দা আগে দুনিয়ার কল্যাণ চাও। দুনিয়ার কল্যাণ মানে চেয়ারম্যানই হওয়া, দুনিয়ার কল্যাণ মানে টাকা পয়সা হওয়া, দুনিয়ার কল্যাণ মানে গাড়ি বাড়ি হওয়া, দুনিয়ার কল্যাণ মানে ব্যবসায় বরকত হওয়া, দুনিয়ার কল্যাণ মানে সন্তানের ভিতরে বরকত হওয়া। দুনিয়ার কল্যাণ যদি কোনো বান্দা পেয়ে যায়, এখন ওই বান্দাটা আখিরাতের কল্যাণ চাবে কি, ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার কল্যাণটা আমার কাছে মিলে গেল, আমি 5তলা বিল্ডিং করলাম, এসি রুমে বসবাস করি, সন্তান সন্ততির অভাব নাই, বিবিও আছে সুন্দর, এরপরে আমার চেয়ারম্যানও আছে, কোনো কিছুর অভাব নাই। এখন মালিকের কাছে ডাক দেয়া বলেন, অফিল আখিরাতি হাসানা। দুনিয়া তো পাইলাম, মালিক জানি না দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আখিরাতে কি অপেক্ষা করে। আল্লাহর কাছে কোনো বান্দা যদি চায়, আল্লাহ তুমি এখন দুনিয়ার জিন্দেগির পরে আখিরাতের সুন্দর হায়াত দান করো। আখিরাতের জিন্দেগির হায়াত, আখিরাতের কল্যাণ মানেই হলো দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আল্লাহর জান্নাত পাওয়া। সুবহানাল্লাহ। কোন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের আখিরাতে যাওয়ার পর আখিরাতের হাসানা পেয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বান্দাকে শিখা দেন, ওয়াকিনা আযাবান নার। অসংখ্য বান্দারা থাকবে যারা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর জাহান্নামের আগুনে ডুবে ডুবে তারপরে জান্নাতে যাবে। অসংখ্য বান্দারা এমন থাকবে যারা নাকি আখিরাতে আগে মরার পর আগে জাহান্নামের আগুনে হাজার হাজার বছর জ্বলবে। ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জান্নাতে ঢুকাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। কোন মুমিনের কলবে যদি ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। একদিন না একদিন জান্নাতি হবে। তবে গুনাহের কারণে ওই বান্দা যত অপরাধ করেছে, অপরাধ থেকে আল্লাহ পাক পবিত্র করার জন্য জাহান্নামে দিবে। এ মুসলমান, কাপড় যদি ময়লা হয়, কাপড়টাকে পরিষ্কার করার জন্য বান্দারা কাপড়টাকে ধোয়। কোনো বান্দা যদি চিন্তা করে কাপড়টা আসার দিয়ে ধোয়ার দ্বারা কাপড়টায় মনে হয় কাপড় ফেসে যেতে পারে, মায়া করে কেউ যদি কোনো মতে পানিতে চুবায় আর উঠায়, ওই কাপড় কি পরিষ্কার হবে নাকি? না না। এমনইভাবে প্রত্যেকটা মুমিন বান্দা
আল্লাহ পাক রব্বুল আলামিন চান না বান্দার কলবের ভিতরে, বান্দার গায়ের ভিতরে গুনাহের দাগ থাকুক। যার কারণে রব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাকে পবিত্র বানানোর জন্য জাহান্নামের আগুনে কিছুদিন দিয়া ঝালাই টালাই কইরা আল্লাহ পাক জান্নাতের উপযুক্ত করে তারপরে জান্নাতে ঢুকায়া দেন। তার মানে বান্দারা ইমানদার হইলেও জাহান্নামে যাওয়া লাগবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিলেন, ওয়াকিনা আযাবান নার। মালিক তুমি দুনিয়ার কল্যাণ দান করেছো, আখিরাতের কল্যাণ দিলা, এখন তোমার কাছে চাই বান্দা আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে পুড়ায়ও না। কারণ দুনিয়ার জিন্দেগির আগুন সহ্য হয় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব জানি না। এই জন্য প্রত্যেকটা বান্দাকে রব্বুল আলামিন শিখাই দিলে, বান্দা তুমি বারবার দোয়া করো, আল্লাহ জাহান্নামের আগুনে পুরানো ছাড়া তুমি সোজাসুজি তোমার জান্নাতের ভিতরে ঢুকায় দাও। ভাই আমার হাদিস শরীফে আছে, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাটাকে জাহান্নাম থেকে উঠাবে, একদিন না একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে আল্লাহর জান্নাতে নিবেই। আল্লাহ তো বান্দার জন্য, মুমিনদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত যেটা আল্লাহ পাক মুমিনদের জন্যই রেখেছেন। এই কারণে দুনিয়ার জমিনে অন্য কারো পিছনে ঘোরা দরকার নাই, নেতার পিছনে দৌড়ায় সময় নষ্ট করার কোনো মানে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মুমিন তোমরা দুনিয়ার কোনো বান্দার পিছনে না ছুটে আমি আল্লাহর মাগফিরাতের পিছনে দৌড়াও, আমি আল্লাহর দয়ার পিছনে দৌড়াও, আমি আল্লাহর জান্নাতের পিছনে দৌড়াও। যেই জান্নাতটা আমি তোমার জন্য রাখলাম, ওই বান্দা জান্নাতটা তোমার জন্য যেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখলাম, ওই জান্নাতটা কত বড় তুমি জানো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে কত বড় রাখলাম মুমিন। আল্লাহ পাক নিজেই জান্নাতের প্রশস্ততা বর্ণনা করে বলেন, ওই জান্নাতের প্রশস্ততা হইল আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। এই জন্য বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, জান্নাতে বান্দা ঢুকবে। আল্লাহ চান না বান্দা নাফরমান হয়ে জাহান্নামে যাক। এই কারণে মালিক বান্দাকে ওসিলা দিয়া দিয়া সুন্দর করে জান্নাতে, আল্লাহ পাক বলেন, অবতাউ ইলাইহিল ওসিলা। হে মুসলমান, তোমরা জান্নাতে যাওয়ার জন্য ওসিলা তালাশ করো। কারণ অনেক সময় বান্দা বদকার হওয়ার কারণেও, ছোট্ট ছোট্ট নেক কাজের কারণে আল্লাহ পাক ওসিলা তালাশ করে বান্দাকে জান্নাতে ঢুকায় দিবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বহু আগের জামানার ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক বান্দা বদকার রাস্তা দিয়া হেঁটে যায়, হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর রাস্তার ভিতরে পানির পিপাসায় কেমন যেন কাতরায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুকুরের পানির পিপাসার কাতরানি একজন যুবক দেখলো, যে যুবকটা গুনাহগার। এই বান্দাটা এই কুকুরের দশা দেখার পর বান্দার দিলের ভিতরে দয়া লেগে গেছে। বান্দা এখন চিন্তা করে, হায় হায়, কুকুরটা আমার চোখের সামনে মারা যাবে, এটাকে বাঁচানো দরকার। আল্লাহর একটা সৃষ্টি জীব, হোক সেটাই কুকুর, এটারও তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সৃষ্টির প্রতি মায়া দেখায় রাসূল বলেন, বান্দাটা একটা কুয়ার ভিতরে নামলো, তার নিজের পায়ের মোজা দিয়া ওই কুয়ার থেকে পানি উঠায়া ওই কুকুরটাকে সুন্দর করে পান করায় দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দাটা কুকুরকে পানি পান করানোর দ্বারা আল্লাহ পাক সমস্ত গুনাহগুলোকে মাফ করায় জান্নাতের মেহমান বানায় দিছে। এতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলা খুঁজে শুধু বান্দার। বান্দা জাহান্নামের আসামি, জাহান্নামের একদম কোনায়, একদম নিচে, একদম তলদেশে, ওখানে বসে বসে এক জাহান্নামী বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ। জাহান্নামের ভিতরে থেকে বলবে, আল্লাহ। আল্লাহ পাক ওই বান্দার ডাকটা শুনবে। কোন জায়গা থেকে? আল্লাহ 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 নামের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলবে, জিব্রাইল যাও, জাহান্নামের ভিতরে কোন বান্দা আমি আল্লাহর ডাক দেয়, ওই বান্দারে জাহান্নাম থেকে একটু তালাশ করে নিয়ে আসো। ফেরেশতা জিব্রাইল তাকায় দেখবে জাহান্নামের তলদেশে একটা বান্দা, যেই বান্দাটা জাহান্নামের কিনারায় বসে বসে বারবার ডাকে, ইয়া হান্নান ইয়া মান্নান।
আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে জাহান্নামের ভিতরে থেকে, ওইটা তো ডাকার জায়গা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা কেন ডাকতে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করার পর জিবরাইল বলে মালিক তোমার এই তো ডাকে, কেন এই বান্দার জাহান্নামের ভিতরে ডাকে? অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দারে কত সুযোগ দিলাম, বান্দা ডাকে নাই। বান্দা যদি আমি আল্লাহকে ডাকতো, আমি আল্লাহ বান্দাকে আসমানের ভিতরে এসে বলছিলাম হাল মিন মুস্তাগফির, এমন কোন চানেওয়ালা আছো যেই চানেওয়ালা আমি আল্লাহকে ডাকবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার রাত্রিবেলা এসে এসে আপনাকে আমাকে ডাকছে। এ মুসলমান, প্রধানমন্ত্রী যদি কোনো বান্দাকে ডাক দেয় দেরি করবে না, নগদে ছুটে যায়। কেন? প্রধানমন্ত্রী দ্বারা ডাকছে, এই কারণে দেরি করা যাবে না। কিন্তু আপনার আমার মালিক পাঁচবার মসজিদের মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে আমাকে ডাক দেয়, মুসলমান হওয়ার পরও আমরা মালিকের ডাকে সাড়া দিতে পারি না, ঠিক কিনা? এটাই তো আমাদের জন্য বড় দুর্ভাগ্য। এই কারণেই তো জাহান্নামের আগুনে জ্বলা লাগে। ওই বান্দাটা ওই জায়গায় ডাক দেয় আল্লাহ পাক ডাক দেয়া বলে বান্দা কি বলবা তুমি বলো। ওই বান্দারা ডাক দেয়া বলে জিবরাইল ফেরেশতা আমার মালিককে যা বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা অনুরোধ করতে চাই। কি অনুরোধ বলো? বান্দা ডাক দেয়া বলবে মালিক গো, জাহান্নামের তলদেশে তুমি আমাকে ফালায় রাখছো, একটা বান্দাও এই জায়গায় আর নাই। এ আল্লাহ, সমস্ত বান্দারা জান্নাতে ঢুকে গেছে, আমি ছাড়া আর কেউ নাই। মালিক গো, আমার দিলটার ভিতরে বড়ই দুঃখ। আমিও জানি আমি জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা রাখি না, কারণ দুনিয়ার জমিনে তুমি তোমার হাবিবের মাধ্যমে, আল্লাহর কোরআনের মাধ্যমে আমাকে সব সময় তুমি সতর্ক করলা, আমি সতর্ক হই নাই। এই কারণে যারা জাহান্নামে যাবে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মা সালাকাকুম ফি সাকর, তারা জবাব দিয়া বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। নিজেদের অপারগতা প্রকাশ করে আল্লাহকে ডাক দিয়া বলবে মালিক, আমি দুনিয়ার জমিনে নামাজের সময় আছে নামাজ আদায় করি নাই। অসংখ্য যুবকরা আছে যাদেরকে নামাজের কথা বললে কয় প্যান্টে সমস্যা। তার মানে ছোটবেলায় প্যান্টে মুছছে, এখনো প্যান্টে মুতে, ঠিক কিনা জোরে গান? যেগুলা নামাজের সময় প্যান্টের সমস্যা আছে বলে, রমজান মাস আসলে বলে গ্যাস্ট্রিকের সমস্যা, এগুলা কোনোদিন মুসলমান হতে পারে না। এরা হলো ভণ্ড মুনাফিক, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? রাগ করেন কেউ? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক না? যেগুলো নামাজ পড়ে না অথবা পড়লেও মানুষকে দেখানোর জন্য পড়ে, তারা মুসলমান না মুনাফিক? এদের পরিচয় রব্বুল আলামিন বলে বান্দা, এদের পরিচয় কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইযা কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা যখন নামাজের ভিতরে দাঁড়ায়, এরা এই নিয়তে দাঁড়ায় নির্বাচন আসলে যেন মানুষ ভোট দেয়। তাহলে এদের নামাজটা বান্দাকে দেখানোর জন্য,
যদিও ইবাদত করলো মানুষকে দেখানোর জন্য, এদের কাজটা আল্লাহর জন্য হয় না, এদের কাজ হয় বান্দার জন্য। যেই কাজ মানুষকে দেখানোর জন্য হয় এটা নেক কাজ না বদ কাজ? নেক কাজ হলো আপনি ইবাদত করবেন, আপনার ইবাদত মালিক ছাড়া কেউ দেখবে না, মালিক ছাড়া কেউ জানবে না। হাদিসে জিবরিলের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তোমরা কেমনে ইবাদত করবা? আল্লাহর রাসূল মাপকাঠি দেখায় দিয়া বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ দাঁড়াইবা, এমন ভাবে ইবাদত করবা, এমন ভাবে জিকির আজকার করবা, তোমার ইবাদতের ভিতরে এমন যেন হয় তুমি তোমার মালিককে দেখো। আর যদি তুমি তোমার আল্লাহকে না দেখো, এমন ভাবে হয় যেন তোমার আল্লাহ তোমাকে দেখে, ঠিক কিনা? ইবাদত হলো এটা। এ মুসলমান, এই বান্দাটা জাহান্নামে আসামি। কেন বান্দা জাহান্নামের আসামি কখনো হয়? যখন প্রত্যেকটা ইবাদত বান্দাকে দেখানোর জন্য করে অথবা ইবাদতই করে না। এই বান্দাটা কবরে আসার পর বুঝলো, আল্লাহ আমার ইবাদত কোনো নাই, আমার নেক কাজ নাই, আমি জাহান্নামে ঢুকলাম আমার নিজের দোষের কারণে। এখন তুমি আমাকে, তোমার কাছে আমার একটা অনুরোধ, রব্বুল আলামিন, এই জাহান্নামের এক কোনায় নিচে জায়গায় পড়ে আমার আর ভালো লাগে না, মালিক গো একটা আবেদন তোমার কাছে। আল্লাহ ডাক দিয়া বলে, কি আবেদন? বান্দা ডাক দিয়া বলে, মালিক গো আবেদনটা হইল এখান থেকে উঠায়া জাহান্নামের গেটের কাছে একটু রাখো, তাও তো বুঝতে পারবো এক কোনায় ফেলে থাকার চাইতে জাহান্নামের গেটের কাছে থাকাও ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এরপরে কোনোদিন আর আমাকে ডাকতে পারবি না, ওয়াদা কর। বান্দা বলে, আল্লাহ এই আশা যদি পূরণ করো আর কোনোদিন তোমারে ডাকবো না। যদিও বান্দা বলে, আল্লাহ তোমারে ডাকবো না, কিন্তু বান্দার যাবে কই? যতই বলো অমুক নেতা তমুক নেতা, দিন শেষে তো আল্লাহর নামই নেওয়া লাগে, ঠিক না? মাঝখানে আর কি উদয় মুনাফিকি করে। অথচ বান্দারা মুনাফিকি বাদ দিয়ে যদি আল্লাহর গোলামি করতো, দুনিয়াতে এই মুসলমান জাতিকে কেউ হারাইতে পারতো না। বান্দারা এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মনের আশা পূরণ করে জাহান্নামের গেটের কিনারা দেয়। বান্দা এখানে বসে বসে চুপচাপ আছে, কারণ আল্লাহকে বলছে তার ডাকবে না। কিন্তু কিছুক্ষণ পর তাকায় দেখে ওই যে দূরে জান্নাতের দরজা দেখা যায়, ওইখানে একটা গাছও আছে। এখন আবার দেখার পরে বান্দা বুঝতে পারছে যে আল্লাহর ডাকা ছাড়া আর কোনো লাভ নাই। এই জায়গায় বসে বসে বান্দা এখন আবার ডাকা শুরু করে দিল, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দেয়া বলে, জিবরাইল যাও, আমার বান্দাটা কেন আবার আমি আল্লাহকে ডাক দেয়, ওই বান্দাকে জিজ্ঞাসা করো বান্দা আমার কাছে কি চায়। বান্দা একটু আগেই তো বলছে আর ডাকবে না। এ মুসলমান, জিবরাইল ফেরেশতা যায় কয়, বান্দা কেন আল্লাহকে ডাক দাও? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, জিবরাইল একটু আল্লাহর বল না, আল্লাহ পাক যেন আল্লাহর কাছে আমার একটা আবদার, আমি নিজেও জানি আমি জান্নাতে ঢোকার যোগ্য না, কিন্তু আমি জাহান্নাম থেকে বের হয়ে ওই যে একটা গাছ দেখা যায় জান্নাতের ঠিক কাছাকাছি, আল্লাহ পাক যেন আমাকে ওই গাছের তলায় একটু বিশ্রামের জায়গা করে দেয়। এটা যদি করে আর জিন্দেগিতেও মালিকের কাছে কোনো আবদার করব না। বান্দা এইবার প্রথমবার ওয়াদা ভঙ্গ করলো, দ্বিতীয়বার আল্লাহর কাছে আবার ওয়াদা করতেছে, আল্লাহ তুমি যদি ওই জায়গায় দাও আর ডাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা মনে থাকে যেন, আল্লাহ মনে থাকবে, সমস্যা নাই, যাও জিবরাইল যাও, বান্দাটারে ওই জায়গায় একটু সুন্দর করে বসায় দাও। বান্দা এখন ওই জায়গায় বসবে, চুপচাপ বান্দা বসে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতে নিতে চায়, এটাই হলো মূল কথা। জিবরাইলকে ডাক দেয় বলে, জিবরাইল আমার বান্দাটা যেখানে বসা আছে ওখান থেকে তো জান্নাতের গেটটা দেখা যায়, একটা কাজ করো, আমার বান্দা তো জান্নাতের নিয়ামত এখনো কোনোদিন চোখে দেখে নাই, এই বান্দার সামনে জান্নাতের গেটটা এক নজর খুলে দাও, বাতাস দিয়া খুলে দিয়া সুন্দর করে আবার জান্নাতের দরজাটা বন্ধ করে দিবা। আমার বান্দাটা যেন এক নজর জান্নাতের নিয়ামত দেখার পর জান্নাতে ঢোকার জন্য পাগল করা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দরজাটা হালকা পরিমাণে বাতাস দেয়া খুলে দিবেন। ওদিক দিয়া বান্দা যখন জান্নাতের নিয়ামত দেখতে যাবে, হুট করে জান্নাতের দরজা বন্ধ। আবার বান্দা ডাক দেয়া বলে, আল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল যাও, আমার বান্দাটা কেন আবার আমি আল্লাহকে ডাক দেয় বলো।
আল্লাহর ফেরেশতা জিব্রাইল বান্দার কাছে এসে ডাক দেয়া বলে, বান্দারে কেন আবার তুমি ডাক দাও? এই বান্দা এখন ডাক দেয়া বলে, আল্লাহর কাছে যা একটু বলো আমি জাহান্নামের নিচে জায়গা থেকে এই জায়গায় আসছি, মালিকের কাছে আমার ওয়াদা ছিল আর আমি আল্লাহকে ডাকবো না, কিন্তু মালিক তো আবার আমাকে এমন একটা জায়গায় বসাইলো যেখান থেকে জান্নাতের নেয়ামত দেখা যায়, এটাই আমার শেষ আবদার। আল্লাহকে বলো একটা বারের জন্য সুযোগ দিতে জান্নাতের দরজাটা যেন খুলে দেয়, আমি শুধু ঢুকবো, নেয়ামত দেখবো আর বের হয়ে চলে আসবো। সুবহানাল্লাহ। কি দেখতে চাইতেছে এখন? নেয়ামত। এ মনে করছে জান্নাত মনে হয় এমনি সামনে হবে আর কি, কোনো মতেন দেখে তো মাথা নষ্ট হয়েছে। আরে কিরে, দুনিয়াতে যেগুলোর পাগল ছিলাম ওগুলো দেখি সব ভিতরে। এখন মদের জন্য লাইসেন্স নিতে যায় মরিয়া, ইনশাআল্লাহ মুমিনরা জান্নাতে যায় শরাব পান করবে ইনশাআল্লাহ। এমনি এমনি পান করবো না আমি, আমাদের বিবিরা এসে খাওয়াবে, হুররা এসে খাওয়াবে ইনশাআল্লাহ। কি একটু ফিল নেন মিয়া, হুররা আপনাকে আসবে, জগের ভিতরে শরাব দিবে, আপনি খাবেন, নাচ হবে, গান হবে, না মজা হবে না? আরে বুজুর্গি দেখায়, এটা চান না? জান্নাত চান না? এটা তো আমাদের জন্য আখিরাতে রয়ে গেছে, যার কারণে আমরা দুনিয়াতে মদের লাইসেন্সের বিরোধিতা করি শুধুমাত্র জান্নাতে মদ খাওয়ার কারণে। জান্নাতি শরাব পাওয়ার জন্য আমরা দুনিয়াতে মদের বিরোধিতা করি। যারা দুনিয়াতে মদের পক্ষে কথা বলে ওদেরকে আল্লাহ পাক জান্নাতে কোশ্চিন কালেও শরাব পান করাবে না, খাইতেও পারে না, ঠিক কিনা বলে কম। এই জন্যই আমরা আন্দোলন করি এগুলোর বিরুদ্ধে। কেন? আল্লাহ পাক জান্নাতে আমাদের জন্য ওইটা রেখে দিয়েছেন, আমরা দুনিয়াতে এটা চাই না। তারা যেই নারী মদ নিয়ে পাগল, আমরা ইনশাআল্লাহ সেটা জান্নাতে পাবো, শরাবও থাকবে, নারীও থাকবে, ঠিক না? খালি অপেক্ষা। এই বান্দাটা এখন জান্নাতের ভিতরে তাকায় দেখে তার মাথা নষ্ট। হ্যাঁ, কি দেখলাম, কি ভিতরে এগুলো? আমি মনে করছে কোনো মতে ভিতরে ঢুকে একটা নজর বুলায় চলে আসবে। আল্লাহ কয়, এই বুঝিস তুই ঢুকবি আর বেরোবি, ওয়াদা কিন্তু, এরপরে কিন্তু আর কোনো আবদার করতে পারবি না। কয় আল্লাহ ওয়াদা, কসম তোমার কসম, এটার পরে আমি আর কোনো আবদার তোমার সাথে করব না। আচ্ছা বলেন তো, 2 বার কিন্তু ওয়াদা ভাঙছে। এখন এসে আল্লাহ একটু ঢুকাও। আল্লাহ কয় ঠিক আছে আমি দেখবো, তুই যে ঢুকবি একবার কিন্তু, খালি ঢুকবি আর বেরোবি। কয় জি আল্লাহ, জি ঢুকবো আর বেরোবো। জিব্রাইল ডাক দেয়া বলতেছে, জিব্রাইল খুলে দাও জান্নাতের গেটটা, একটু ঢুকুক। এর পিছে পিছে থাইকো, এজন্য বের হয়, পিছে থাইকো। আল্লাহর ফেরেশতা জিব্রাইল জান্নাতের দরজাটা খুলে দিলেন আল্লাহর ফেরেশতার আদেশ পাওয়ার পরে। বান্দা কোথায় ঢুকবে? কোথায় ঢুকছে? জান্নাতে। দুইটা জান্নাতের নিয়ামত দেখে এমন পাগল হওয়া হয়েছে, দৌড়ে দিছে, বান্দার দৌড় আর থামে না। সুবহানাল্লাহ। বান্দা দৌড়াইতে আছে, দৌড়ায় আল্লাহ এই কোথায় যাও? বলে কি আল্লাহ কি মানে? বেরো। কোত্থেকে? তুই না বলছস জান্নাতে ঢুকবি আর বেরোবি, তো বেরোস না কেন? আল্লাহ বের করে দিবেন। তোর ওয়াদা বেটা ঠিক নাই, তুই কেন তো জাহান্নামে পড়ছস। তুই ওয়াদা করছস 3 বার, প্রথম 2 বারে ঝামেলা করছস, এখন আবার ওয়াদা ভঙ্গ করে জান্নাতের ভিতরে ঢুকছস। বেটা তুই তো বলছিলি ঢুকবি আর বের হবি, এতক্ষণ ধরে ঢুকার মতো ক্ষমতা দিল কে? দেখার ক্ষমতা দিল কে? বের হয় এখান থেকে, তোর ওয়াদা ঠিক নাই। বান্দা কা আল্লাহ আমার ওয়াদা না ঠিক নেই, আমি তো বান্দা, তোমার তো ওয়াদা ঠিক রাখা দরকার। সুবহানাল্লাহ। আস্তে করে কারে বলতেছে এটা? আল্লাহকে। মানে কি? ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই তো তোমার ওয়াদা ঠিক। আর তুমি তো বলেছো কোন বান্দা যদি একবার জান্নাতে প্রবেশ করে আমি আল্লাহ জিন্দেগিতেও তাকে জান্নাত থেকে বের করব না। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ওগো জানতে যদি তুমি আয়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে
চলে খোদার রাহে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলতেছে, ঠিক আছে বান্দা যেহেতু আমার আটকায় বলছে, যাও বান্দা যাও, আজকে তুমি যে জান্নাতে ঢুকলা, এই জান্নাত থেকে কিয়ামত পর্যন্ত যতদিন থাকবা ততদিন স্থায়ী থাকবা, আর জিন্দেগিতেও কোনোদিন বের হবা না। সুবহানাল্লাহ। যারা একবার জান্নাতে ঢুকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বের করবে না। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে জান্নাতে ঢুকাবে, কিন্তু বান্দার কাজের কারণে, বান্দা যদি বদ কাজ করে বদ কাজের জন্য বান্দার হিসাব নিকাশ দেওয়া লাগবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দোয়াও শিখায় দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটার মানে হলো দুনিয়াতেও সফলতা থাকবে, আখিরাতেও সফলতা থাকবে, কিন্তু আখিরাতের সফলতাটা পিটান খায় না, পিটান ছাড়া সফলতা লাগবে, ঠিক না ভাইরা আমার? এটার নামই হলো হায়াতান তাইয়্যিবা। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, উত্তম জিন্দেগি তার যেই বান্দার আখিরাতও সুন্দর দুনিয়াও সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যদি কোনো বান্দা নেকের কাজ করে, নেকের কাজের বিনিময়ে আমি আল্লাহ ওই বান্দাকে উসিলা দিয়া দুনিয়ার সকল বিপদ থেকে বান্দার হেফাজত করবে এবং কিয়ামতের ময়দানে প্রতিদান দান করব। কিছু কিছু বান্দারা নেক কাজ করার দ্বারা জান্নাতি হয়, আর কিছু কিছু বান্দারা নেক কাজ না করতে পেরে আফসোস করার দ্বারা আল্লাহর জান্নাতি হয়। আল্লাহ পাক বললে, বান্দা দুনিয়ার জমিনে নেক কাজ করো। সুদের টাকা খাওয়া নেক কাজ না বদ কাজ? জেনা করা নেক কাজ না বদ কাজ? দুর্নীতি করা নেক কাজ না বদ কাজ? সরকার টাকা দিছে 5 কোটি টাকা, এখান থেকে নিজের 2 কোটি টাকা মনে করে খেয়ে লেছে, নেক কাজ না বদ কাজ? এরা যদিও শিক্ষিত, মাগার এদের ভিতরে শিক্ষা আছে কিন্তু মনুষ্যত্ব নাই, ঈমান নাই, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? রাগ করতেছেন কেউ? কষ্ট হয় কারো? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলগিঠান মারিয়া, গাজার কলগিঠান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এই ঠিকের একটু এখলাসটা বেশি ছিল, হ্যাঁ? তার মানে এই এলাকায় প্রেম প্রীতিও চলে, হ্যাঁ? আচ্ছা, কারা কারা বিয়ে করে নাই হাত তুলেন তো, আবার হাত তুলেন। এবার তাকায় দেখেন প্রেম প্রীতি করে কারা। বলছে আচ্ছা, অনেকের চেহারা দেখলাম মনে হইতেছে 2-3 বাচ্চার বাপ আছে না, বিয়ে করে নাই। এই জন্য এলাকার মুরব্বীদের, ওলামা একরামদের, হুজুর খতিব সাহেব না, এটা হুজুরদের দায়িত্ব, যেগুলোর বয়স হবে বিয়ে করবেন এদেরকে ধরে ধরে বিয়ে করা দিবে। দেখছেন এবার ঠিক? তার মানে এরাও চায় কিন্তু বাপ মায় দেয় না, নাকি? বিয়ে করে না। ফেসবুকে মেয়ের আইডি পাইলে হাই কি দেয়, হ্যালো, মেয়ের আইডি পাইছে। এখন মেয়ের আইডি কি ছেলের আইডি এটা তার দেখাশোনার দায়িত্ব নাই। দেখা করতে যায় দেখে মোটামুটি মেয়েও না ছেলেও না, হিজলা, পাশায় 2টা লাথি দিয়া মোবাইল টাকা পয়সা রেখা পরে বিদায় দিয়েছে। আসলে নাই লাইক কমেন্টার শেয়ারের দামটা অনেক বেশি,
যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। জুকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইল দে ছবি, সেই ছবি দেখা যুবক গুলা হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, আর পলায় পলায় চলতেছে প্রেম নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো দেশে। আরে সুর ভালো তো কোন আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। কথা কি সত্য না মিথ্যা? যত প্রকার শত্রুতা সব বন্ধু সেজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, আর সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলাই বিচারপতি হইছে। যখন তখন মন গড়াই করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। ঠিক না বে ঠিক? যেগুলো বিয়ে করে না এদেরকে দায়িত্বর সাথে বিয়ে দিয়ে দিবেন। কেন? বিয়ে যত সমাজে সহজ হবে তত জেনা ব্যভিচার কমবে, বিয়ে যত কঠিন হবে জেনা ব্যভিচার বাড়বে। সমাজে বিবাহটাকে কঠিন করতেছে এক প্রকার নামধারী ভদ্রের বেশে লুচ্চা বদমাশগুলো। এরা নারীদেরকেও স্বাধীনতার নামে বাইরে বের করতেছে, আর বিয়ে করলেই ঘরবন্দি হয়ে যাবে এই চিন্তা দিয়ে যুবকদেরকেও বিয়ে থেকে দূরে রাখতেছে। মনে রাখবেন, শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায়, বিড়াল সবসময় মাছের স্বাধীনতা চায়। এদেশে যারা নারীদের স্বাধীনতার নামে স্লোগান দেয়, এই লুচ্চা বদমাশগুলো ঠিক নারীদের স্বাধীনতা চায়। ঠিক কিনা? এই জন্য বেশি বেশি বিয়ে করবেন, প্রয়োজনে 2টা করবেন, 3টা করবেন। আল্লাহ পাক আগে 2টার কথা বলছে। কয়টার কথা বলছে? আগে 2টার কথা আগে বলছে। এরপরে ফকিন্নি হইলে আমাকে মতো একটা করবেন আর কি, কিন্তু আগে 2টা। এখন মুরব্বীরা চিন্তা করবে, রে আল্লাহ পাক 2টার কথা বলছে, এটা তো আগে জানতাম না, জানলে কি আর এক বড়ি নিয়ে থাকি এত বলছে। আর যেগুলো করেন না এগুলো আগে আগে করায় দিবেন। আমাদের দেশের পুরুষেরা বিয়ের কথা বললে হুজুর নিজের পায়ে তো দাঁড়াতে শিখি নেই। তা কার পায়ে দাঁড়ায়? বান্দরের পায়ে দাঁড়ায় নাকি মুরগির পায়ে দাঁড়ায়? কোনটা? এই তো নিজের পায়ে দাঁড়ায়, খাওয়াইতে শিখি নাই। মানে আল্লাহ বলে, তুই গরিব থাকলে বিয়ে করো, আমি আল্লাহ ধনী বানায় দেবো। সুবহানাল্লাহ, জোরে কোন মিয়া? কেউ যদি গরিব থাকে সে যদি বিয়ে করে আল্লাহ ধনী বানায় দেয়। আর আমি আগে দাঁড়ানো শিখি তারপরে বিয়ে করব। এখন বিয়ে করতে করতে 35 বছর লাগাইছে, মেয়ে একটারে পাইছে, এখন এটারে নিয়ে মোটামুটি 10 বছর হানিমুন করে, বাচ্চা টাচ্চা আর নেয় না। অবশেষে হয় কি, 45 বছরে যায় আবার বাচ্চা নিবে চিন্তা করছে, এখন নিতে গেছে, এখন আর বাচ্চা হয় না। এখন আর বাচ্চা হয় না। এখন কি করবে? বাচ্চা হওয়ার জন্য আবার খালি কিছুদিন পর আজমির শরীফে দৌড়ায় আর খাজা বাবার দরবারে দৌড়ায়। বাবাও তো সেই রকম বাবাও কয়, আচ্ছা দাঁড়াও, আমার বিবিরে আমাদের দরবারে রেখে যাও, সু মন্তার সু কালা গুতার গু, এক রাত রাখলেই বাচ্চা হয়ে যায়। সময় মতো যদি কিছু না করেন, বাবার দরবারে দৌড়াইলে বাচ্চা পাওয়া যাবে না। সময় মতো বিয়ে করেন, ইনশাআল্লাহ সন্তানেও বরকত হবে, সম্পদেও বরকত হবে। ঠিক না? আর যেগুলো বিয়ে করে না এগুলো আরেকটা শয়তান। এগুলো কাউজুর যার বউ নাই এর বউর অভাব নাই, এজন্য খালি একবার অমুকরে নিয়ে একবার অমুকরে খালি জায়গায় জায়গায় পাড়ায় ঘুরে বেড়ায়। সমাজে শেষ জমানায় জেনা ব্যভিচার বাড়বে, এটা হচ্ছে অন্যতম আলামত। যেন বিয়ে শাদী করবেন, তাহলে গুনাহ থেকে বাঁচা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এজন্য নেক কাজ খুব বেশি জরুরি। নেকের বিপরীত মানেই বদ, বদের বিপরীত মানেই নেক। কোন বান্দা নেক কাজ করবে তো আল্লাহ পাক নেকের উছিলা দিয়া জান্নাত তার খোলা দিয়ে দিবে এবং জাহান্নামের বেড়া পার করায় দিবে। নেক কাজের উছিলা। অনেক সময় ছোট ছোট নেক কাজ যদিও দেখা যায় ছোট, কিন্তু ওইটাকে আল্লাহ পাক জান্নাতের উছিলা বানায় দিতে পারে। কারণ আল্লাহ পাক বান্দাকে জাহান্নামে পুরায় লাভ নাই, খালি উছিলা তালাশ করবেন আর ধরে ধরে জান্নাতে ঢুকাবেন। দেখেন
এই জন্য নেক কাজের প্রতি বান্দাকে উদ্বুদ্ধ করা। আল্লাহ পাক নিজেও কোরআন শরীফে বলেন, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। তার মানে নেক কাজ করতে বলো, নিজেও করো, অন্যকেও করাও, আর বদ কাজ থেকে নিজেও ফেরো, অন্যকেও ফেরো। এই কারণে রাসূল হাদিস শরীফে বলেন, উনসুর আখাক জালিমান আও মাজলুম, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক অথবা মাজলুম হোক। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুম হইলে আবার জালেম হইলে আবার কেমনে তারা সহযোগিতা করব? রাসূল বলেন, হ্যাঁ, যে জুলুম করবে তার হাত ধরে ফেলো, এই হাত ধরে ফেলার দ্বারা সে জুলুম থেকে বাঁচতে পারবে, আর জুলুম থেকে বাঁচা মানে সে আল্লাহর জান্নাতে যাওয়া। মানুষকে সহযোগিতা করো, কারণ নেকের প্রতি উদ্বুদ্ধ করো। কেউ নেক কাজ করে জান্নাতি হয়, কিন্তু নেক কাজ যদি আমরা করতে নাও পারি, আফসোস তো করতে পারবো, হারে অমুক বান্দা 10 রাকাত পড়লো আমি পারলাম না, অমুক বান্দা 20 রাকাত পড়লো আমি পারলাম না। আফসোস লাগা দরকার। আফসোস লাগবে তো দূরের কথা, ফতুয়া দিয়ে ভরা দেয় 8 রাকাত 8 রাকাত 8 রাকাত। আমরা চাই মানুষগুলো সবে বরাতে ঢুকে মসজিদে একটু ইবাদত করুক, আর এরা কেমনে এদেরকে বাড়ি করবে এই চিন্তা করে। এই জন্য নেকের কাজ করা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। ওনার ইন্তেকালের পরে এক শাগরেদ স্বপ্ন দেখছেন। স্বপ্নের ভিতরে দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে সাক্ষাৎ, ডাক দেয়া বলতেছেন, হুজুর আপনার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মুআমালা করলো একটু বলে দেন, মালিক কি আপনাকে মাফ করছে কিনা এটা আমরা একটু জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ পাক আমার সঙ্গে ভালো মুআমালা করেছেন, কিন্তু আমার বড় একটা আফসোস আছে। বলে কি? আমার বাসার সামনে একজন কামার ছিল, ওই কামারটাও ইন্তেকাল করছে কিছুদিন আগে। আল্লাহ পাক আমার চাইতেও ওই কামারের অবস্থাটা তার অনুযায়ী অনেক ভালো রেখেছেন, অর্থাৎ আমি যেই জান্নাত পাইছি আমার জান্নাতের চাইতেও তার জান্নাতটা একটু চমৎকার সুন্দর। এই স্বপ্নটা দেখার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির শাগরেদটা চলে গেলেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে কোন কামারের বাসা, ওই জায়গায় যা দরজার ভিতরে টোকা দিয়া বলে, ভাই ভিতরে কে আছো? ওনার বিবি এসে ডাক দেয়া বলে, আমি ওনার বিবি। লোকটা ডাক দেয়া বলে, আপনার স্বামী এমন কোন আমল করতো যে আমলের কথা আপনি জানেন, আপনি আমাকে বলেন। বলে কেন? বলে আগে বলেন তার এমন কোন গোপন আমল ছিল যে আমলটা অন্য কোনো মানুষ তার আমল জানতো না। বিবি ডাক দেয়া বলে, আমার স্বামীটার তেমন কোনো আমল নাই, কিন্তু আমার স্বামী নামাজ কালাম ঠিক মতো পড়তো। কোনোদিন আমি আমার স্বামীকে এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করতে দেখি নাই। শুধু তাই নয়, আমার স্বামীর 2টা গুণ আমার চোখের ভিতরে ধরা পড়তো। 1 নাম্বার হলো যখন আজান দিত মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজের আজানের সময় আল্লাহু আকবার বলতে দেরি মাগার আমার স্বামী কাজ থুয়ে আল্লাহর ঘরে মসজিদে যাইতে 1 সেকেন্ডের জন্য দেরি করতেন না। এমনও হয়ে গেছে মাঝে মাঝে 1000 দিরহাম নিয়ে কেউ তার সামনে একটা ছুরি কেনার জন্য আসছে। এতগুলো টাকা নিয়ে যখন আসতো, মাত্র টাকাটা তার থেকে নিবে, ওদিক দিয়ে আজান আল্লাহু আকবারের ধ্বনি। আমার স্বামীকে আমি দেখতাম ওই সময়টাও বান্দার টাকাটা তাকে ফেরত দিয়া আল্লাহর ঘর মসজিদে যাইতো, অর্থাৎ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক যে বলেছেন বান্দারা আজানের শব্দ যখন কানে আসবে দোকানপাট বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ। আমার স্বামীকে আমি মরণ পর্যন্ত এই আমল করতে দেখলাম। কখনো কখনো হাতুড়ি দিয়া যখন লোহাটা পিটাইতে যাইতো, মাত্র লোহাটা উপরে উঠাইছে এমন সময় আজান দিছে, এই পিটানি বাদ দিয়া আল্লাহর ঘর মসজিদে চলে যাইতেন। 2 নাম্বার গুণ ছিল আমার স্বামীর, যেটা আমার স্বামীকে আমি সবসময় দেখতাম। আমাদের ঘরের সামনের ঘরে একজন বুজুর্গ ছিল যার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আমরা দেখতাম, আমার স্বামী দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারক সারাদিন রোজা রাখতেন, মানুষের খেদমত করতেন, দিনের কাজ করতেন। রাত্রিবেলা যখন হইতো ছাদের উপরে দাঁড়ায় সুন্দর করে সারাটা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আমার স্বামীটা যখন তাহাজ্জুদের সময় উঠতো, তাকায়া দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারক ঘরের উপরে নামাজ আদায় করে। আমার স্বামী আমাকে আফসোস করে করে বলতে, বিবি আমার, আল্লাহ পাক আমাকে এমন ব্যস্ততা দিয়েছে যে আমার রাত্রে ঘুমানো লাগে, অথচ আফসোস আমার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমি সারা রাত নামাজ আদায় করতে পারি না, এটা আমার আফসোস। প্রত্যেকদিন রাত্রিবেলা উঠে আসমানের দিকে তাকায় ডাক দেয়া বলতো, আল্লাহ
আমি আফসোস করি ওই বান্দার মতো যদি আমিও ইবাদত করতে পারতাম আমার দিল শান্তি হইতো। মরণ পর্যন্ত আমার স্বামীকে আমি এই আফসোসগুলো করতে দেখলাম। এই বান্দাটা এবার ডাক দেয়া বলে, আপনার স্বামীর জান্নাতে যাওয়ার পিছনে এটাই অন্যতম কারণ। আমি গত রাত্রে ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আমাকে বলে ওনার ইন্তেকালের পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ক্ষমা করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে যেই জান্নাত দিয়েছেন ওই জান্নাতটা উনার জান্নাত থেকেও ভিআইপি জান্নাত। সুবহানাল্লাহ। বান্দেগানে খাসে আল্লাহ মুল গুয়ুব দরজাহা জানে জাওয়াসিসুল কুলুব জমিসর শবুয়ে পিরাহান শনিদি চরা দরজা হেক নাশ নদীদি। বান্দারা যৌবন বয়সে যদি ইবাদত করে, দুনিয়ার জিন্দেগিতে যদি ইবাদত করে, আল্লাহর কাছে ইবাদতের দাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নেক কাজ করার কথা বললেন। কোন বান্দা নেক কাজ করে যায়, কোন বান্দা আফসোস করে যায়। যদি আমরা নেক কাজ নাও করতে পারি আফসোস করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বলেন, সাহাবা ইকরামের দল, নেক কাজ করতে না পারো কিন্তু আফসোস করো। বান্দারা আমরাও এই কথাই বলি, নেক কাজ অনেক সময় আমরা করতে পারি না, মসজিদের টাইম মতো নামাজও যাইতে পারি না, কিন্তু দিলের ভিতরে যদি আফসোস লাগে তাহলে ওই আফসোসটাই আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এ মুসলমান, রমজানটার 2 দিন পরেই শুরু হতে যাচ্ছে। এখন থেকেই প্রস্তুতি নেন, প্রত্যেকটা নেকের কাজ ছোট থেকে ছোট হোক সেটা কোনোদিন ছাড়বো না, আর ছোট থেকে ছোট গুনাহ কোনোদিন করবো না ইনশাআল্লাহ। ছোট থেকে ছোট নেক, সেটা যত ছোট হোক, নেক কাজ করা এটা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব। এ মুসলমান, রাস্তা দিয়ে হাঁটতেছেন, তাকায় দেখলে একটা ইটের টুকরা, আপনি এই নিয়তে ইটের টুকরাটা সরাই দিবেন। কোনো মুমিন ভাই যদি রাস্তা দিয়ে হাঁটে, পায়ের ভিতরে লাগে তাহলে ব্যথা পাইতে পারে, এই নিয়তে ইটের টুকরাটা সরাই দেন। দেখবেন এই উসিলায় আল্লাহ পাক আপনার জাহান্নামে যাওয়ার রাস্তায় যদি কোনো কাঁটা থাকে সেটাও আল্লাহ সরাই দিবে ইনশাআল্লাহ। কোনো বাথরুমে গেছেন, বাথরুমটা ময়লা পাইছেন, এখন আপনি কি করবেন? ময়লা বাথরুমটা একটু পরিষ্কার করে দেন। এই পরিষ্কার করাটা কেউ দেখবে না আল্লাহ ছাড়া। আপনি যদি দুনিয়ার কোনো মানুষের বাথরুমের ময়লা সাফ করেন, আল্লাহ আপনার দিলের ময়লা সাফ করে দেবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ওস্তাদরা বলতেন, বাবারা বাথরুম পরিষ্কার কর, বাথরুম পরিষ্কার কর, আল্লাহ দিল পরিষ্কার করে দিবে। বাথরুম পরিষ্কার কর, অন্তর পরিষ্কার করে দিবে। মানুষের জুতা সাফ কর, আল্লাহ তোর দিল সাফ করে দিবে। আমরা এগুলোই শিখছি। এই জন্য অন্যে যেই কাজ করলে কষ্ট পায় ওইটা না করা নেকের কাজ। অসংখ্য নেকের কাজ আছে, আপনি বুঝবেন কোনটা নেক কোনটা ভালো। ভালো কাজ করলে যদি দিলে ভালো লাগে বুঝবেন এটাই নেকের কাজ। আর এমন কাজ করলেন যেটা আপনার দিলকে বলতেছে আরে এটা করা দরকার ছিল না, বুঝবেন ওইটাই গুনাহের কাজ। আর কেউ যদি খারাপ কাজ খারাপ নাই লাগে তাহলে তো রসুল বলেন তার ইমানই তো নাই। কারণ বান্দার ইমান এটা ইয়াজিদু ওয়া ইয়ানকুস, মাঝে মাঝে বাড়ে মাঝে মাঝে কমে। তার মানে এটা না যে বাড়ে কমে মানে কি, লাইটের ভোল্টেজ যত বাড়বে আলো বাড়বে, ভোল্টেজ কমবে তো আলো কমবে। ইমানটা এমন একটা জিনিস, ভালো কাজ করার দ্বারা ভোল্টেজ বাড়ে, খারাপ কাজ করার দ্বারা ভোল্টেজ কমে। যখন কমবে বুঝতে আপনার উপরে বোঝা যাবে, যখন বাড়বে তখন আপনার চেহারায় সেটাও বোঝা যাবে, ঠিক না? এই জন্য রমজান আসতেছে, এখন থেকেই পবিত্রতা রক্ষা করার চেষ্টা করেন। কারণ সারা বছর আমরা গুনাহের পথে চলেছি। 11টা মাস আমাদের গুনাহ হয়েছে। আল্লাহ পাক 11টা মাসের গুনাহ ধুয়ে মুছে সাফ করার জন্য রমজানটাকে আমাদের মধ্যে দিয়েছেন। রমজান আসা মানে রাসূল বলেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, অতীতের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। যারা ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে রোজা রাখবে অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। এই জন্য রমজানে বেশি বেশি নেক কাজ করা। এই রমজান আসে আল্লাহ পাক শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে নেন। রোজাদারদেরকে আল্লাহ পাক এত পুরস্কার দিয়েছেন, দেখেন আমরা তো নেক কাজ করতে চাই না, অথচ রমজানে যদি কোনো রোজাদার রোজা রাখে আল্লাহ পাক বলেন তাদের জন্য 2টা খুশির সংবাদ। একটা হলো ইফতারের আগে আমি আল্লাহ পাক তাদেরকে খুশি করব। সারাদিন রোজা রাখার পরে ইফতার সামনে নিয়ে যখন দেখেন জিলাপি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ফল ফলাদি, তখন দিলটা খুশি লাগে না খারাপ লাগে? এটা হলো রোজাদারের একটা খুশি। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাকের সাক্ষাৎ সে যখন পাবে তখন আল্লাহ পাক তাকে খুশি করবেন। আল্লাহ পাক বলেন সব ইবাদত তোমার জন্য করবা, শুধুমাত্র রোজাটা আমি আল্লাহর জন্য করবা এবং এটার প্রতিদানও আমি আল্লাহ নিজেই দান করব। রাসূল বলেন একটা ডাল যেমন নাকি একটা বান্দাকে
আত্মরক্ষা করে, ঠিক রমজানটাও মুমিনকে গুনাহের থেকে আত্মরক্ষা করার জন্য ডাল হিসেবে ব্যবহার হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রোজাদারদের ফজিলত কি দেখেন। আপনার আমার রোজা রাখার কারণে মুখের যে দুর্গন্ধ হয়, এটা অন্যে শুনলে, অন্যের যখন কানে নাকে যায় তখন খারাপ লাগে। এই জন্য রমজান আসলে যখন কথা বলবেন মুখে মাস্ক দিয়ে কথা বললেন, যেন অন্য কষ্ট না পায়। কিন্তু অন্যের কাছে কষ্টের হইলেও আল্লাহ পাক বলেন ওই বান্দার মুখের গন্ধটাও আমি আল্লাহর কাছে মেশকের চাইতেও বেশি অধিক প্রিয়। এই কারণে আল্লাহ পাক অসংখ্য ফজিলত রমজান মাসে রোজাদারদেরকে দিয়েছেন, যার কারণে রাসূল বলেন তোমরা রমজান আসলে বেশি বেশি ইবাদত বাড়ায় দাও। যেহেতু কোরআন নাজিলের মাস, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। 5 ওয়াক্ত নামাজ অন্তত রমজান আসলে জামাতের সঙ্গে আদায় করব। বিশেষ করে তারাবির নামাজটা 20 রাকাত, খতম তারাবি না পড়েন, সূরা তারাবি হলেও 20 রাকাতটা শেষ করেন। এমন যেন না হয় 10 রমজানের পরে মার্কেট করার জন্য ধুম লেগে গেছে, এটা যেন না হয়। পড়ব একদম শেষ রমজান পর্যন্ত। রমজান এমন একটা মাস, রাসূল বলেন কোন বান্দা রমজান পেল, সে নিজের মাফ পাইতে পারলো না, নিজের ক্ষমা মাফ করাইতে পারলো না, ওই বান্দার মতো নিমক হারাম বান্দার কেউ নাই। আল্লাহর লানত তার উপরে রাসূল নিজে বদুয়া করেছেন। এই কারণে রমজানটা যেহেতু আমাদের মাসে এসেছে, আমাদের মাঝে চলে এসেছে, আমরা রমজান যতদিন থাকবে ইনশাল্লাহ এমন আমল করব, এই এক মাসের আমলে যেন সারা 11 মাস আমরা ভালো চলতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। নেক কাজ করবো তো ইনশাল্লাহ। ছোট্ট করেন, প্রতিদিন করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বেশি ইবাদত করা লাগে না, 2 রাকাত নামাজ আদায় করেন। বিশেষ করে রমজানে তাহাজ্জুদের নামাজ মিস করবেন না। প্রত্যেক দিন রাতে 4 রাকাত করে হলেও পড়েন। তেলাওয়াত প্রত্যেক দিন, যারা একটু ভালো পড়তে পারেন 5 ওয়াক্ত নামাজের পরে এক পারা করে পড়েন, না তো আধা পারা করে পড়েন। অন্তত চিন্তা করবেন 10 দিনে 1 খতম দিয়ে মাসে যেন 3টা খতম হয়। এই কারণে রমজানটা আমাদের ইবাদতের মৌসুম। ইবাদতের মৌসুম হলো রমজান। অন্য মাসে নফল 1 রাকাত করবেন, 1 রাকাতের সওয়াব কিপটা। আর রমজান আসলে আল্লাহ পাক কয় কিপটা আমি নাই, এখন আর 1 রাকাত পড়বি তো আমি 1 রাকাতের ফরজ সমপরিমাণ সওয়াব দান করব। আর ফরজ 1 রাকাত পড়বি তো 70 গুণ ফরজের সওয়াব বাড়ায় দেব। শুধু 70 গুণ না, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য রমজান আমাদের মাঝে চলে আসতেছে। আমরা রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক কাজ যেন বেশি বেশি করতে পারি, সেই তৌফিক দান করে বলুন আমিন। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। ইফতারিতে সুখনাবিল তাহার মাঝে নেই যে ভাগ, ইফতারিতে সুখনাবিল তাহার মাঝে নেই যে ভাগ। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনার রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে, গুনার রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দ্বারে। এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক, এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। পারবো তো রমজানের পবিত্রতা রক্ষা করতে ইনশাআল্লাহ। এলাকার ভিতরে যুব সমাজদের কাজ হলো, আজকে যারা মাহফিল আয়োজন করেছে তাদের অন্যতম কাজ হচ্ছে রমজানে যদি কোনো দোকানপাট খোলা থাকতে দেখে, লাঠি নিয়ে ওই দোকানপাটগুলোর পর্দাগুলো ভাঙবে। এটা তাদের কাজ না? দিনের বেলা কোনো পানাহার চলবে না, ঠিক কি না? এটা যুবকদের দায়িত্ব। এই এলাকায় আমি শুনলাম কোনো গান বাজনা চলে না, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই এলাকায় কোনো গান বাজনা ও প্রকাশ্যে চলে না।
আমরা চাই এই এলাকা যেন সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী এবং রসুল করিমের সুন্নত অনুযায়ী যেন পরিচালিত হতে পারে। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলেন আমিন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের এই মাহফিলটা যেহেতু প্রথম মাহফিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মাহফিলটা প্রত্যেক বছর করার তৌফিক দান করে, বলেন আমিন। আপনারা কি চান এই মাহফিলটা প্রতি বছর হোক? যেহেতু প্রথম মাহফিল হিসেবে লোক সমাগম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে না? প্রথম মাহফিলে স্বাভাবিকভাবে আয়োজনও দুর্বল হয়, লোক সমাগমও কম হয়। তাছাড়া মাহফিলটা কয় দিনে দিছি? বেশি দিন না, 8-10 দিন। 8-10 দিনের ব্যবধান। আমি এই ডেটটা দিতাম না, আমার ওমরার সফরের কথা। এরপরেও আমি সন্দেহর ভিতরে আপনাদের শুধুমাত্র সিদ্দিক সাহেবের মহব্বতের কারণে আজকের এই ডেটটা দেওয়া। যেহেতু আজকে হলো, প্রত্যেক বছর হোক, এটা আপনারা সবাই চান। এই জন্য প্রথম মাহফিল হিসেবে রমজান আসতেছে সামনে, পবিত্র দিনগুলো, এই মাহফিলের সহযোগিতার জন্য যেহেতু অল্প সময়ে খরচ হয়েছে, ভিতরে কিছু ভাইরা রুমাল নিয়ে চলে যাবে, ব্যাগ নিয়ে চলে যাবে। আপনারা যতটুকু পারেন এদেরকে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, যতটুকু পারেন ততটুকু দান করবেন। মহিলা প্যান্ডেলগুলোতেও ওখানেও যাবে, মা বোনরা যতটুকু পারেন তাদেরকে ততটুকুন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মা বোন, না দিয়ে কেউ যাবেন না আর কেউ উঠবেন না, মোনাজাত করে ইনশাআল্লাহ আমরা সবাই যাব। আল্লাহ পাক যেন আমাদের শেষ ভালো যেন আল্লাহ পাক সুন্দর করে, কেউ মোনাজাত না দিয়ে আমরা না যাই। আর যারা ভিতরে চলে যাচ্ছে সবাই 2 টাকা হইলেও অন্তত দান করেন, 2 টাকা হলেও একটু দান করেন। কেউ না দিয়ে ইনশাল্লাহ আমরা যাব না। আল্লাহ পাক যারা আজকের এই মাহফিলে সহযোগিতা করেছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ পাক যেন সকলের সহযোগিতাকে কবুল করে নেন। আল্লাহ পাক যেন নাজাতের উসিলা বানায় নেন, বলেন আমিন।